আমাদের সবাই মনে হয়েছিল যে মধ্যপ্রাচ্যে যে প্রতিদিন শত শত মানুষের মৃত্যু এক নিমিষে ঘটে যাচ্ছে তা প্রায় নিশ্চিত হয়ে গেল। কিন্তু ইরানের যেই শর্ত 10টি শর্ত তা আমেরিকা কোনোদিনই মেনে নেবে না। কারণ এই শর্তগুলো মানলে তাহলে আমেরিকা আর ইসরায়েলের যে অস্তিত্ব রয়েছে মানে দবদবাব মানে প্রভুতত্ব ওটা প্রায় নষ্ট হয়ে যাবে। কেননা ওইগুলো যদি ছেড়ে দেয় তাহলে ইরান পুরো বিশ্বে রাজত্ব করতে যাবে। কারণ ওদের কাছে রয়েছে তেল, হরমুজ প্রণালী আর পারমাণবিক শক্তি যদি চলে আসে তাহলে দেখতে হয় না যে কোনো মুহূর্তে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। তার জন্য এই কয়েকটি শর্ত, বিশেষ করে 10টার মধ্যে 3-4টে শর্ত আমেরিকা আর ইসরায়েল কোনোদিনও মেনে নেবে না। তার মধ্যে একটি শর্ত হলো যে ইরানকে পারমাণবিক শক্তিধর করতে দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা যে মানে আরব দেশগুলোতে মানে মধ্যপ্রাচ্যে যেসব সেনাঘাঁটি আছে ওগুলোকে আমেরিকার সেনাঘাঁটিকে সরাতে হবে, যা আমেরিকা কোনোদিনও মানবে না। আর হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানকে দিতে হবে, ওটা মেনে নিতে পারে, কিন্তু এইগুলো যে আছে এগুলো কোনোদিনও মানবে না। আর হচ্ছে ইরানের মধ্যে যেসব গণ্ডগোল সৃষ্টি হয় তা টোটালি আমেরিকা যেন এইখানে মানে সরে যেতে বলছে। কিন্তু আমেরিকা এগুলো মানবে না, কারণ তারা পুরো বিশ্বতে প্রভুত্ব বজায় রাখতে চায়। হ্যাঁ, ইরান যতই চেষ্টা করুক হবে না। কিছু কিছু শর্ত যদি এই শর্তগুলো যদি বাদ দিয়ে দিত তাহলে মনে হয়েছিল যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কিন্তু ইরান কোথাও না কোথাও চায় যুদ্ধটা চালিয়ে যেতে, কারণ তাদের পিছনে রয়েছে আমাদের চীন ও রাশিয়া, তার জন্য একটু শক্তি পাচ্ছে। আর ওদিকে আমেরিকা, ইসরায়েল এখনও ন্যাটোর সদস্য দেশ কেউ যোগ দেয়নি, তবুও আমেরিকার ইসরায়েল এমন এক শক্তিধর দেশ যে পুরো পৃথিবীর সঙ্গে একসঙ্গে এই দুজন যুদ্ধ করতে পারে। তবু এদের হারানো প্রায় অসম্ভব ব্যাপার, কারণ এদের যে টেকনোলজি আছে, সৈন্য আছে, পারমাণবিক বোমা আছে, তা গোটা বিশ্ব জানে। তা সত্ত্বেও ইরান কী কারণে যুদ্ধ চালিয়ে যেতে চায় জানি না। ওদের মুসলিম যে আছে না, বলে না আমি ঝুঁকে গানেই সালা, মানে কী বলবো, মরে যেতে রাজি তবু ঝুঁকতে রাজি নয়। তার জন্য এই অবস্থা আর কি। কী হবে, লাভের মধ্যে ইরাকে যেমন হয়েছিল পুরা দেশটাকেই প্রায় ধ্বংস করে দিয়েছিল, সেখানে তো সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছিল, কিন্তু এখানে তো মিসাইল মেরে এদের রাষ্ট্রপ্রধান যে সুপ্রিম লিডার সবাইকে হত্যা করছে। এসব দেখা সত্ত্বেও ইরান ঝুঁকছে না, এটাই খুব ভালো লাগছে। ঝুঁকে নে সালা, পুষ্পা স্টাইলে ঝুঁকে কেন সালা। হ্যাঁ, আমার একটাই করান, এই যুদ্ধ বিগ্রহ যে চলছে এখানে সাধারণ মানুষ, সৈন্য তো মরছে, সাধারণ মানুষ বিনা কারণে অজান্তে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, কোথাও ঘুরে বেড়াচ্ছে, অজান্তে মারা যাচ্ছে। এগুলো দেখে খুবই খারাপ লাগে। আর এই তেল যে হরমুজ প্রণালীর কারণে পুরা যে বিশ্ব মানে 20% মানে মোট তেলের 20% সারা পৃথিবীতে রপ্তানি করে ইরান এই হরমুজ প্রণালী দিয়ে। তার জন্য পুরো দেশ দেখো তেলের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, সবাই অস্বস্তিতে রয়েছে, কারণ এই ইসরায়েল আমেরিকা এই ইরানের যুদ্ধের কারণে। তাই আমরা সবাই চাই যুদ্ধটা যাতে তাড়াতাড়ি বন্ধ। আর ইরানের এই কয়েকটা শর্ত যদি না দিত তাহলে এই কয়েকদিন আগে যে মিটিংটা হলো এখানেই যুদ্ধ বন্ধ হয়ে যেত, কিন্তু ইরান জেনে বুঝেই করলো। কিছু করার নেই, যা ভাগ্যে লেখা আছে ইরানে সেটাই হবে। যুদ্ধ চালিয়ে যাবে, জানি না আবার কখন কোথাও বোম পড়বে, মারা যাবে নিউজ। তো বন্ধুরা, এটাই আমার বলা, যুদ্ধ বিগ্রহ কত ভালো না। সবাই শান্তিতে। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।